দর্শক, আমরা আবারও হাজির হয়ে এলাম উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং দেখছেন এখনো পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে, শিক্ষকরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। তবে সম্মেলন কক্ষের ভিতরে রয়েছে দুই উপদেষ্টা এবং বাইরে রয়েছে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত মাঠ ভর্তি শিক্ষার্থী, দেখছেন হাজার হাজার শিক্ষার্থী এখন পর্যন্ত মাঠের ভিতরে অবস্থান করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, কয়েক হাজার শিক্ষার্থী এই মুহূর্তে মাঠের বাইরে, মাঠের ভিতরে অবস্থান করছে, বিল্ডিংয়ের ভিতরে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং দুই উপদেষ্টা এই মুহূর্তে ভিতরে অবস্থান করছেন এবং মূলত তারা পরিদর্শনে এসেছিলেন। পরিদর্শনে এসে তারা মূলত অবরোধের শিকার হন। এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে যে যার মতো আন্দোলন করছে, যে যার মতো বক্তব্য দিচ্ছে, যে যার মতো কথা বলছে, কেউ শান্ত রাখার চেষ্টা করছে, আবার পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বিরাজ করছে রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আর জানেন যে গতকালকে এই বিক্ষুব্ধ মানুষেরা মূলত উদ্ধার অভিযানে নিজেরাই চেষ্টা করছিলেন উদ্ধার অভিযান করতে এবং এই পরিস্থিতিতে অসংখ্য এই পরিস্থিতিতে আসলে গতকাল সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তাদের উপরে আঘাত করেছে বলে অভিযোগ করছে। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত বিচারের দাবিতে শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমরা এখান থেকে সকাল থেকেই রয়েছি। তবে একটি বিষয় যে মাইলস্টোনে দুই উপদেষ্টায় তারা এসেছিলেন পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। এখন ভিতরে সম্মেলন কক্ষের ভিতরে রয়েছে উপদেষ্টারা, বাইরে অবস্থান করছে শিক্ষার্থীরা।